বেগম খালেদা জিয়া মহিলা কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ। বগুড়া। গাবতলী প্রতিনিধি ইউসুফ আলী। ১৬ আগস্ট ২০২৫ শনিবার বেলা ১১ ঘটিকায় বগুড়া গাবতলী পীরগাছা বেগম খালেদা জিয়া মহিলা কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, গাবতলী থানা বিএনপির সদস্য ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মইনুল হক, রামেশ্বরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মণ্ডল, কাগইল ইউপি সাবেক চেয়ারম্যান আগানিহাল জলিল বিন তপন, তসলিম উদ্দিন কলেজের সভাপতি মাসুদার রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাহিরউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, পীরগাছা এএফ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম বাতেন, নেপালতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফুলু, গাবতলী উপজেলা বিএনপি সদস্য আব্দুল খালেক, লাহিড়ীপাড়া উচ্চ বিদ্যালয় বিদ্যুৎ শাহী সদস্য আবু বকর, কাগইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু রায়হান, রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসা শিক্ষক তারাজুল ইসলাম মুক্তার, সাত শেমুলিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক আমজাদ হোসেন, যশোপাড়া বিদ্যালয়ের শিক্ষক মাহবুব রহমান, সাবেকপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক এনামুল হক, গাবতলী মহিলা কলেজের প্রভাষক হামিদুল হক ছিলু, সোনারায় ইউনিয়ন জামাতের আমির মাওলানা সাইফুল ইসলামের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। রামেশ্বরপুর, সোনারায়, কাগইল, দক্ষিণপাড়া ও লাহিড়ীপাড়া ইউনিয়নে অবস্থিত উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা প্রধান শিক্ষক, অভিভাবক ও এ বছরে উত্তীর্ণ এসএসসি ছাত্রী এলাকার সুধী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।